এসেছি, শান্তি তো পাচ্ছি না। সুখ শান্তির নামে যা কিছু আছে সবই অশান্তি আর দুঃখ, আফটার ইফেক্ট। আমরা কি করে বাস্তব সুখ শান্তি পেতে পারি, এই সম্বন্ধেই প্রশ্ন হয়েছে। আর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা বলে যা কিছু এই সংসারে আছে আমাদের, এটা থাকবেই। শুনলে তো তোমাদের মন খারাপ হয়ে যাবে। দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা সংসারে থাকবেই বলে, হ্যাঁ ওই দিয়েই তো তৈরি হয়েছে সংসারটা, ওই দিয়ে তৈরি হয়েছে বলে, হ্যাঁ জড় মায়া জড় সংসার দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা দিয়েই গড়া হয়েছে, তৈরি হয়েছে। কে গড়লেন? ভগবদ ইচ্ছা। ভগবদ ইচ্ছানুসারেই দৈবী মায়া এটা তৈরি করেছেন, রচনা করেছেন। দৈবী মায়া কে? সে লোকটা কে? যার নাম মহামায়া। যার নাম মহামায়া দুর্গা, যার নাম আরো নাম আছে তো অনেক। সৃষ্টি স্থিতি প্রলয় সাধন শক্তি রেখা ছাইব যস্য ভুবনানি বিভর্তি দুর্গা। এই শাস্ত্রে বলছেন, দুর্গা শব্দ এসে গেল। ইচ্ছানুরূপম অপি যস্য চ চেষ্টাতে স্যা। তিনি ভগবানের ইচ্ছানুযায়ী কর্ম করে যাচ্ছেন। সে ভগবান কে? গোবিন্দম আদি পুরুষম তমহং ভজাম। ব্রহ্মাজি তিনি এই স্তব করছেন, গোবিন্দ স্তব। 27টি শ্লোক আছে, তারই একটা শ্লোক, তার মধ্যে এই কথা আছে। দেখো, যিনি ভগবানের ইচ্ছানুসারে কাজ করে যাচ্ছেন। কি কাজটা? তার এই সংসারে যারা এসে পড়েছি আমরা, অধিকাংশই সব কর্মফলবাধ্য জীব বিশেষ। সংসারটা হলো শিক্ষাক্ষেত্র, শিক্ষাক্ষেত্র সংসার। এখানে আমাদের শিখবার জন্যই এখানে আমরা বসবাস করি, থাকি। কি শিক্ষা? যে শিক্ষা সংসার আমাকে দেয়নি। ঘুরি ফিরি সংসারে আমৃত্যু পর্যন্ত, কিন্তু যে শিক্ষা পাওয়ার দরকার সে শিক্ষা ঠিক পাই না। শুধু লৌকিক ব্যবহারিক জগতের যে ব্যাপারগুলো, ওইটাই দেখছি, শুনছি, জানছি, বুঝছি। আত্মকল্যাণ সূচক যে শিক্ষা, সে শিক্ষা সংসারে সমাজে পাওয়া যায় না, বড়ই দুর্লভ। সাধন ভজনের ব্যাপারটা অত্যন্ত দুর্লভ। এ নিয়ে আলোচনা হয় না, এ নিয়ে উপদেশ নির্দেশ বাচ্চা থেকে আরম্ভ করে সকলেরই জানবার বুঝবার বিষয় আছে, কিন্তু এই আলোচনা আজ সমাজ থেকে প্রায় উঠে গেছে, সমাজ জীবন থেকে। সেই সব কথাগুলো শাস্ত্রে লেখা আছে।
প্রশ্ন করেছেন একজন ধার্মিক রাজা, যে প্রশ্নের কথা আগে বলেছি। আমরা সব সংসারে বসবাস করছি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ভোগ করছি, তিনি একজন ধার্মিক রাজা, খুব নাম করা ধার্মিক রাজা, নেমিরাজ। জনক রাজার বংশধর রাজা, বোধ হয় ফিফথ হবেন। ওই আলোটা কি দরকার আছে? তোমাদের অন্ধকার হচ্ছে, একটু খুলে দাও না। ওটাও তো দেখতে হবে, আর গৃহস্থের পয়সা বাঁচানো যায় কিনা। তাহলে জনক রাজার বংশধর পঞ্চম অধস্তন রাজা নেমিরাজ, তিনি এই প্রশ্ন করেছেন কার কাছে? প্রজাগণের কল্যাণের জন্য তিনি স্থানে স্থানে যাগ যজ্ঞাদি করছিলেন। সেই যজ্ঞভূমিতে হঠাৎ হাজির হয়ে গেছেন কজন ঋষি, এক আধজন নয়, 9 জন। এই ঋষিগণ যেখানে যান, ওই 9 জন একসঙ্গেই যান, 9 ভাই। 9 ভাই একসঙ্গেই যান বলে, হ্যাঁ, তাদের ছাড়াছাড়ি হয় না পরস্পর, তাদের ভিতরে এত প্রীতি সম্প্রীতি সেই 9 জন ঋষির মধ্যে। তারা যেখানেই যান 9 জন একসঙ্গেই যান। আজকালকার দিনে রেশনের যুগে এক গৃহস্থ ঘরেতে 9 জন লোক হাজির হলে তাদের আতিথেয়তা দেখাতে নিশ্চয়ই অনেক কষ্ট হয়, তাই না? কিন্তু 9 জন ঋষি একসঙ্গেই যান। ওই যজ্ঞভূমিতে এসে হাজির হয়েছেন 9 জন ঋষি। নাম কি তাদের? কবি, হবি, অন্তরিক্ষ, প্রবুদ্ধ, পিপ্পলায়ন, আবির্হোত্র, দ্রোণীল, চমস, করভাজন। এই 9 জন ঋষি। তারা জগতের কল্যাণের জন্য যত্র যত্র পৃথিবীর যে কোনো জায়গায় তারা চলে যেতেন। শুধু এই জগতে নয়, আরো অন্যান্য জগৎ, মানে আরো কি জগৎ বলুন তো? এখানে ছাড়া অন্য জায়গায় যাতায়াত করতেন বলে, হ্যাঁ, সুরলোক, সিদ্ধলোক, গন্ধর্ব লোক, এরকম যত আছে সব জায়গায় তারা চলে যেতেন ফ্রিলি। গ্যাসের হেঁটে সব নিয়ে নিয়ে নয়, অব্যাহত গতি ছিল তাদের। কেউ তাদের নিষেধ করত না, সকলেই চাইতো আসুন আসুন। অব্যাহত গতি তাদের, সব লোক, ইন্দ্রলোক, চন্দ্রলোক, বরুণ লোক, বায়ু লোক, যখন যেখানে দরকার সেখানে চলে যেতেন তারা। নিজেরা যজ্ঞ করছিলেন প্রজাগণের কল্যাণের জন্য, সেই যজ্ঞভূমিতে এসে হাজির হয়েছে 9 জন। নেমিরাজের যজ্ঞের সব আয়োজন করেছেন সব। বললেন আজকে এত সুযোগ, এত সুবিধা, আমাদের সুবর্ণ সুযোগ হয়েছে, আজকে যজ্ঞের কাজ সব বন্ধ থাক, আজকে যজ্ঞ হবে না। ওই ঋষিগণকে আসুন আসুন, বসুন বসুন, তাদের পাটা ধুইয়ে দিয়ে, ধূপ দীপ দিয়ে তাদের আরতি করে তাদের বসিয়ে দিয়ে, অনেকগুলো প্রশ্ন ছিল, এর সমাধান হয়নি আমার। নেমিরাজ বলছেন, আপনারা এসেছেন আমার ঘরে, দয়া করে আমার এই প্রশ্নগুলোর মীমাংসা করে দেন। এক একজন ঋষির কাছে এক একটা প্রশ্ন করেছেন। 9 জন ঋষির কাছে 9টা প্রশ্ন হয়েছে। নজন ঋষির কাছে 9টা প্রশ্ন করেছেন, তারা একজন একজন
সেই প্রশ্নের উত্তর দিয়েছেন। শ্রীমদ্ ভাগবতের এই অংশের নাম হল মিনি নবযোগেন্দ্র সংবাদ। আলোচনার এই অংশের নাম। এসবগুলো শুনে নিলেন। মেয়েরাজ একা শুনেছেন, তার মন্ত্রী পারিষদ সব এই কথা শুনবার সুযোগ পেয়েছেন। প্রথম প্রশ্ন ছিল, আমরা তো সংসারে বিচরণ করি, কিন্তু সব সময় একটা ভয় আমাদের তাড়া করে বেড়ায়। মেয়েরাজ প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন, একটা ভয় আমাদের সব সময় তাড়িয়ে নিয়ে বেড়ায়, যে ভয় সব থেকে বড় ভয় সংসারে। সব থেকে বড় ভয়, যত রকম ধরনের ভয় আছে আমাদের সংসারে, সব থেকে বড় ভয় হলো মৃত্যু ভয়। এর থেকে বড় ভয় সংসারে কিছু হতে পারে না। সেই সম্বন্ধে প্রশ্ন করেছেন। আমার ইচ্ছা, সনাতন ধর্ম যাজন করলে, আত্মধর্ম যাজন করলে, ভাগবত ধর্ম যাজন করলে মানুষ মৃত্যু ভয় এড়িয়ে যায়। আমাকে দয়া করে সেটা বুঝিয়ে দেন। এখন কথাটা হচ্ছে, মৃত্যুকে এড়ানো যায়? যায়। মৃত্যু মানে কি? যদি মৃত্যু শব্দের ব্যাখ্যা করতে বলো তোমরা, ভাগবতে দেওয়া আছে মৃত্যু শব্দের ব্যাখ্যা। মৃত্যু মানে কি? মৃত্যু মানে কি? প্রত্যেক শরীরে জীবাত্মা বসে আছেন। দোয়া কথা থেকে আসছে, দোয়া না কি একটা কিছু একটা হচ্ছে। মৃত্যু মানে হচ্ছে, এই আমরা যত লোক এখানে বসে আছি, প্রত্যেকের শরীরে আত্মা আছেন, জীবাত্মা। সেই জীবাত্মা যখন দেহাধার থেকে বেরিয়ে যান, তাকে বলে মৃত্যু। আবার জীবাত্মা যখন শরীরে প্রবেশ করেন, তুমি এই ঔষধ মনে করলে, আচ্ছা, একটা এক গ্লাস খেয়েছি আগে। আই এম ভেরি পার্টিকুলার। আচ্ছা, জীবাত্মা যখন জড় দেহাধার থেকে বেরিয়ে যান, বিনিষ্ক্রান্ত হন, তখন তাকে বলে মৃত্যু। আর জন্ম, যখন শরীরে জীবাত্মা প্রবেশ করেন, তারপরে মাতৃগর্ভ থেকে যখন জন্মগ্রহণ করেন, তাকে বলে জন্ম। এর নাম জন্ম মৃত্যু রহস্য। বড় গোপনীয় ব্যাপার, যে কথা সকলকে বুঝানো নিষেধ আছে, ছিল এককালে, তবে প্রকাশ হয়ে গেছে যখন, তখন তো আর গোপন নেই। একটা ছেলে, সে বাবার সঙ্গে ঝগড়া করে বা বাবার কথানুসারে
মা বাপকে ছেড়ে চলে গেল। এই উপাখ্যান হয়তো আপনাদের অনেকেরই জানা আছে। ছেলেটার বয়স ছিল 5 বছর, কিন্তু পূর্বজন্মের সাধনার এত জোর তার, তাই বাপের সঙ্গে একটু ঝগড়া হচ্ছে। ছেলেটা মানে সে সাধারণ শিশু নয়। তার পিতাও একজন রাজা, তিনি অনেক দান ধর্ম করছেন, অনেক। ছেলেটা খুব জ্ঞানী গুণী, 5 বছরের ছেলেটা, সেই বাবাকে শোকজ করছে, গাভী দান করছেন। ছেলেটা দেখে ভীষণ বিরক্ত হচ্ছে। বাবা, তুমি সব গোয়াল খালি করছো, যাদের দান করছো সব ব্রাহ্মণদের বৈষ্ণবদের দান করছো, তো সেই বুড়ো বুড়ো গাইগুলো দান করছো কেন? যারা দুধ দেবে না, বাচ্চা দেবে না, সেইগুলো তুমি দান করে কি পুণ্য করবে তুমি? কথাটা ঠিকই। বারবার ওরকম জিজ্ঞাসা করাতে বাপের রাগ হয়ে গেছে। তখন জিজ্ঞাসা করেছে, সকলকে দান করে তো তুমি গোয়াল খালি করলে, আমাকে কাকে দান করবে? ওই বাচ্চা ছেলেটা বলছে, আমাকে কাকে দান করবে? পট করে বলে ফেললেন তিনি, যা জমকে দিলাম, জমকে দিলাম। এ বলবার সঙ্গে সঙ্গে তাহলে চললাম আমি। জমালয়ে জীবন্ত মানুষ। আমি তো সিনেমা দেখিনি, তবে সিনেমা কাকে বলে তা তো পড়েছি বইতে। ওরকম ধরনের অনেক সিনেমার কথাই হয়তো শাস্ত্রেও আছে। জমকে দিয়েছে আর কি, মা বাপকে তের নাম করে চলল। জমালয়ে জীবন্ত মানুষ সিনেমায় বেরিয়েছিল। বইখানে যিনি অবধূত লিখেছেন, অবধূতের সঙ্গে আমার খুব জানাশোনা। আমাদের মিশনের প্রেস ছিল, উনি বই দোকানা কারেকশন করে দিতে বললেন, ছেপে দিতে বললেন আমাকে। বহুদিন আগেকার কথা, অন্তত 25 বছর তো বটেই, আরো আগে। আমি বললাম আচ্ছা দেব। বই দোকানে একখানে নয়, জমালয়ে জীবন্ত মানুষ আর একটা উদ্ধারণপুরের ঘাট, সেটা একটা ইতিহাস মেদিনীপুরের। ওই দোকানে বই আমি ছেপে দিয়েছিলাম, তারপরে ওটা সিনেমায় চলে গেছে বইটা। জমালয়ে জীবন্ত মানুষ গিয়ে হাজির হয়েছেন। যমরাজের ভবনে গিয়ে হাজির হয়েছেন। যে যমরাজের নাম শুনলে আমরা ভয়ে ঠক ঠক করে কাঁপি, কিন্তু বৈষ্ণব যারা, ভক্ত যারা, তারা কিন্তু কাঁপেন না। কেন? যমরাজ তো বৈষ্ণব, শ্রেষ্ঠ বৈষ্ণব যমরাজ, আর তার স্ত্রীও পরমা বৈষ্ণবী। যমরাজের গৃহিণীর নাম কি বলো তো, কও তোমরা। আমি অনেকবার বলেছি পাঠে এখানে। যমরাজের গৃহিণীর নাম কি? শ্যামলা। শ্যামলী নয়, শ্যামলা। হ্যাঁ, ওই যে কার্তিক মাসে দীপদান করতে হয়, তাতে মন্ত্রতে লেখা আছে ওর নাম, মৃত্যুনা পার্শ্বদণ্ডাভ্যাং কাল শ্যামলায়া সহ
যমদীপং বহির্দদ্যাৎ অপমৃত্যুর বিনশ্যতি। মন্ত্র আছে, সেই মন্ত্র দিয়ে সপ্ত দিক দান করতে হয়। বাড়ির বাইরের গেটে 7টা প্রদীপ দিতে হয়। যন্ত্রদোষী বলে তাকে। শ্যামলা গিয়ে হাজির হয়েছেন সেই 5 বছরের ছেলেটি। নাম কি তার? নচিকেতা। উপনিষদে তার ইতিহাস আছে, উপাখ্যান আছে। যমরাজ তখন অনুপস্থিত। যমরাজের বহু কাজ। বৈষ্ণব লোকটা কিন্তু ডিউটি ভয়ানক। সার্কেল অফিসার বললেও ভুল হবে না, বহু তদারকি করতে হয়। নাম করা 28টা নরক, অর্থ অনেক আছে, সব দেখভাল করতে হয় তাকে। আবার এদিকে বিচারক, কে কিরকম ধরনের অন্যায় করলো, কার কিরকম পানিশমেন্ট, সে সব জাজমেন্ট তাকে দিতে হবে কোর্টে, তার কোর্টে। যমরাজ নাই, বেরিয়ে গেছেন। তার স্ত্রী এগিয়ে এসছেন। বাবা, এ ছেলে তো ছেলে নয়, দেবতা নিশ্চয়। সশরীরে গিয়ে হাজির হয়েছে জমালয়ে, যেটা হয় না সাধারণ ভাবে। এখানকার পঞ্চভৌতিক শরীর নিয়ে যাওয়া যায় না সেখানে, কিন্তু এই ছেলেটা গেল। আপনি এসেছেন, উনি তো বাইরে গেছেন, আপনি মাননীয় অতিথি আমাদের, আপনি স্নান টান করুন, প্রসাদ প্রসাদ পান, বিশ্রাম করুন, উনি এলে দেখা হবে। আগে আমি তার সঙ্গে দেখা করব, সাক্ষাৎ হবে, তারপর আমি স্নান করব, খাবো। যমরাজের দোরের গোড়াতেই বসে পড়ল ওই ছেলে নচিকেতা। একদিন গেল, 2 দিন গেল, 3 দিন গেল, যমরাজ ফেরেন না। অনেক কাজ, ফিরতে পারছেন না। 4র্থ দিন সকালবেলায় এসেছেন, দেখেন দরজার গোড়ায় ভিআইপি গেস্ট বসে আছে। এসেই উনিও প্রণাম করেছেন যমরাজকে, যমরাজও ওকে প্রণাম করলেন। যমরাজ বললেন, আমি তো থাকতে পারিনি, আপনি এসছেন, বড় অসুবিধা কষ্ট আপনার, আমি অপরাধ করেছি আপনার কাছে। ওই ছেলেকে বলছেন যমরাজ, বৈষ্ণব লোকের অবস্থা দেখো কেমন, আপনি তো খুব বৈষ্ণব, পরম বৈষ্ণব, বুঝতে পারছি, সাধন ভজনের অনেক বল আপনার, তাই সেই বল নিয়ে আপনি এসছেন এখানে। আমার যে দোষ ত্রুটি হয়েছে, অপরাধ হয়েছে আপনার কাছে, এইটা ক্ষমা চাইছি। যমরাজ ক্ষমা চাইছিল এই বাচ্চা ছেলের কাছে, বলছেন আপনি আমাকে ক্ষমা করুন, আর 3 দিন আমি অনুপস্থিত ছিলাম, এই জন্য 3টে বর দেবো আপনাকে, আমার এটা কাটান দেওয়ার জন্য। আপনি 3টে বর চান। তখন নচিকেতা বলছেন, বাবা আমার পরে রাগ করে আমাকে আপনার কাছে সমর্পণ করেছেন, আপনি পরম বৈষ্ণব, আপনার কাছে থেকে আমি মানুষ হব, এই জন্য আমি এসেছি। তা বাবার যেন ওই রাগ না থাকে, মার তো আর রাগ ছিল না, বাবারই রাগ ছিল। যাই হোক, আপনি আমাকে আশীর্বাদ করুন, বাবার যেন আমার পরে কোনো রাগ না থাকে। তথাস্তু। একটা আশীর্বাদ হয়ে গেল। 2 নম্বর,
আমি ব্রহ্মতত্ত্ব, ভগবত তত্ত্ব, আত্মতত্ত্ব জানতে চাই। সব উপদেশ করলেন। তৃতীয় বর, 3 নম্বরের চান কি 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 লাগবে আপনার? তখন উনি বললেন, আমাকে জন্ম মৃত্যুর রহস্য বলতে হবে। ছেলেটা কেমন শয়তান দেখো, 5 বছরের ছেলে যমরাজকে বলছেন যে আমার তৃতীয় বর আমি চাইছি আপনার কাছে, আমাকে জন্ম মৃত্যুর রহস্য বলতে হবে। আর ওইটা হলো আইবি ডিপার্টমেন্টের ব্যাপার, গোপন ব্যাপার, ওটা কাকেও বলা হবে না। মায়াবদ্ধ সংসারের জীব কাকেও বলা হবে না ওটা। ওইটাই জানতে চাইছে ছেলেটা, ওটা কিছুতেই বলবেন না। ওই নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে ওকে বলতে লাগলেন, তুমি এসব ছেলে মানুষ, তুমি এসব কি কি বলছো সব, ওসব জেনে তোমার কি হবে? তুমি এছাড়া আর যা চাইবে আমার কাছে তাই আমি দেবো তোমাকে। বলছি, আমি যা প্রশ্ন করেছি আমি ওইটাই জানবো। মাঝখানে একবার এক ধমক দিয়ে দেবেন। দেখতে তো ছেলে মানুষ, কিন্তু ছেলে তো ছেলে না, পিলে নাকি? বলছেন তুমি তর্ক করছো আমার সঙ্গে? আমাদের এখানকার গার্জিয়ানরা অনেক সময় ছেলে পেলেদের দাবি দিয়ে অনেক সময় চুপ করিয়ে দেন। যমরাজও বলছেন, नहीं चाहता के नमतिरा अपने নচিকেতা, তর্কের দ্বারা তত্ত্ববস্তু লাভ করা যায় না, ভগবত বস্তু লাভ করা যায় না তর্কের দ্বারা। তখন নচিকেতা হাত জোড় করেই ছিল, আপনি কি মনে করেন আমি তর্ক করছি আপনার সঙ্গে? আপনি তো আমার গার্জিয়ান, আপনি আমার পিতা, আপনি আমার গুরু, আপনি আমার সব। তাই তো বাবা আমাকে রাগ করে আপনার কাছে পাঠিয়েছেন, আমি তো আপনাকে সেই বলেই মেনে নিয়েছি। তো গার্জিয়ানের কাছে আবার বাচ্চা তর্ক করে নাকি? আমি তো তর্ক করছি না, আমি জানি না, তাই আমি আপনার কাছে জানতে চাই, আপনি কেন আমার কাছে গোপন করছেন? আমি যদি আপনার বাচ্চা হই, আপনি যদি আমার পিতা, আমার কাছে গোপন করার কি আছে আপনার? যেমন এই বাড়ির বাচ্চাটা মাঝে মাঝে ওইরকম কথা বলে। আমি যদি আপনার বাচ্চা আর আপনি যদি আমার পিতা গুরু, আমার কাছে গোপন করার কি আপনার এমন আছে? বহু রকম ধরনের ফিকির ফন্দি করলেন যমরাজ, ছেলেটার সঙ্গে পেরে উঠছেন না। তুমি কি চাও? ব্রহ্মত্ব চাও, শিবত্ব চাও, ইন্দ্রত্ব চাও, সাম্রাজ্য লক্ষ্মী চাও, তুমি যা চাইবে তাই দেবো তোমাকে, কিচ্ছু চাই না ওসব। আমি তত্ত্ব সিদ্ধান্ত জানতে চাই আপনার কাছে, সেই জন্যই আমি এসেছি। আমি তার্কিক নই, আমি তার্কিক নই। আপনি আমাকে দয়া করে বলুন। কিছুতেই পেরে উঠলেন না বাচ্চার সঙ্গে, 5 বছরের বাচ্চা, কিন্তু কত শত শত বর্ষের অভিজ্ঞতা ওই বাচ্চার মধ্যে আছে, সেটা তো জানতে পেরেছেন, বুঝতে পেরেছেন যমরাজ। তাহলে 5 বছর ছেলেটা এখান থেকে যায় কি করে? এই সাবটল বডি নিয়ে, পঞ্চভৌতিক শরীর নিয়ে সে কি করে গেল, যেটা অসম্ভব সম্পূর্ণ অন্যের পক্ষে। তাহলে ওই বাচ্চার কি কেমন ধরনের সাধনার জোর,
সেটা যমরাজ জানেন, বুঝতে পেরেছেন। তুমি কাকু বলবে না তো? না, বলবো না। জন্ম মৃত্যু রহস্য বললেন তাকে, কিন্তু তিনি যদি না বলে দিয়েছেন তাহলে আমরা জানতে পারছি কি করে? উপনিষদে সব বর্ণনা আছে, বৃহদারণ্যক উপনিষদ, ছান্দোক্য উপনিষদে বর্ণনা আছে সব জন্ম মৃত্যু রহস্য। তিনি যদি না বলে দিয়েছিলেন তাহলে আমরা জানতে পারছি কি করে? তত্ত্বদর্শন এইভাবেই জগতে প্রচারিত হয়। যমরাজকে সন্তুষ্ট করেছেন তিনি শ্রদ্ধায়, ভক্তিতে। যমরাজকে, যে যমরাজের নাম শুনলে আমরা ভয়ে মরি, তিনি তো পরমা বৈষ্ণব, আর তার গৃহিণী পরমা বৈষ্ণবী শ্যামলা দেবী। সব শুনে নিয়ে, জেনে নিয়ে, সব করে তারপরে স্নান করলেন, প্রসাদ পেলেন নচিকেতা। তারপরে যমরাজ বললেন, ফিরে যান আপনি। তিনটে বর নিয়ে নিল ঘুরিয়ে ফিরিয়ে। আত্মতত্ত্ব, ভগবত তত্ত্ব সব জেনে নিলেন। প্রথমে বললো যে আমার বাবা যেন আমার উপরে রাগ না করেন, আর শেষ করে বললে জন্ম মৃত্যু রহস্য কি আমায় বলতে হবে। এটা তো আমরা জানি না, বুঝি না কি করে কি হচ্ছে। অনন্ত বিশ্ব পরিচালিত হচ্ছে। আমরা কলিযুগে এসেছি, কলিজি। এখন আমাদের পরমায়ু কত? বলো তো জামাইবাবু, বলো পরমায়ু কত আমাদের? সত্য যুগে পরমায়ু 1000 1000 বৎসর। তখন তপস্যা করে ভগবানকে লাভ করা যেত। ত্রেতা যুগে পরমায়ু একটু কমল, দ্বাপর যুগে আর একটু কমল, এখন কলিকাল। কলিকালে আমাদের পরমায়ু কত গো? শাস্ত্র অনুসারে ঠিক ঠিক বলবো, কোন কোন জায়গায় লেখা আছে 120 বৎসর পর্যন্ত, কিন্তু জেনারেল লেখা আছে আয়ু বর্ষ শতম, 100 বর্ষ পরমায়ু। কিন্তু 100 বর্ষ কি আমরা বাঁচি? প্রহ্লাদ মহারাজ যা হিসাব দিয়েছেন ভাগবতে, ঘুমেতে আমাদের কেটে যায় অর্ধেক পরমায়ু। 100 বর্ষ 50 বছর হয়ে যায়। আর এখনকার যা রিপোর্ট, সে শুনলে তো চক্ষু চড়ক গাছ, আমাদের মাথা খারাপ। ছোট মা কত পরমায়ু দাঁড়িয়েছে এখন? ওয়ার্ল্ড স্ট্যাটিস্টিক্স এখন বলছে ভারতবাসী আমরা, আমাদের গড় পরমায়ু 42 বছর। হরি বল, 42-এ দাঁড়িয়েছে। ছটখট বাদ গিয়ে দাঁড়িয়েছে। মানে কি? ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন এরা জানাচ্ছেন ভারতবাসীর গড় পরমায়ু বর্তমানে 42 বছর। এই 42 বছরে কখন বা লেখাপড়া শিখি, কখন বা চাকরি বাকরি ব্যবসা বাণিজ্য করি, আর কখনই বা ঠাকুর তোমায় ডাকবো, কখনই বা সাধন ভজন করি। সময় তো এই স্প্যান অফ লাইফ তো এই মাত্র। এসব কথাগুলো শাস্ত্রে সব বর্ণনা করা হয়েছে। যদি গড় পরমায়ু আমাদের এখন 42 বছরে দাঁড়ালো, তাহলে কখন কি করব আমরা?
অথচ এই সময়েই কিছু কিছু দেশ আছে, সেসব দেশের লোক বেশি দিন বাঁচছে। তাদের গড় হার কত? 70, 80, 90। যে ভারতবাসীর পরমায়ু সব থেকে বেশি ছিল, সেই ভারতবাসীর পরমায়ু এত কম। জার্মানরা অনেকদিন বাঁচছে, রাশিয়ার লোক বহুদিন বাঁচছে, ইতিহাস বলছে। আমরা কি করব? হরি তোমায় ডাকবো সময় কই। একটু ভগবানের নামটাম করো না, একটু ভগবানের চিন্তা ভাবনা রাখো, একটু নীতি আদর্শ মেনে চলো, ঠাকুর ঠুকুর দেবর দিকে একটু ভক্তি করো। তোর উত্তর কি দিয়ে দিচ্ছি আমরা? হরি তোমায় ডাকবো সময় কই, নো টাইম, নো টাইম অ্যাট অল, এই বলে দিচ্ছি। সময় নয়, সময় নাই। তোমার সময় নিয়ে নিল কে? কে নিয়ে নিচ্ছে সময় আমাদের? আমরাই নষ্ট করে ফেলছি। কিভাবে? বহু কথা এসে যায় তো, এক কথায় 5 কথা এসে যায়। সূর্যোদয়ের আগে উঠতে বলছেন শাস্ত্রে। কয়জন উঠছিল? তার পার্সেন্টেজ কত? Early to bed and early to rise makes a man healthy, wealthy and wise. কিরকম আর্লি? আর্লিটা কিরকম? Go to bed at 10 and get up at 4. শাস্ত্রের কথাগুলো বলা আছে এইভাবে। ওইটাই একজন অ্যাডাল্টের পক্ষে ওই কয় ঘন্টা বিশ্রাম যথেষ্ট, 6 ঘন্টা বিশ্রাম। শিশুদের জন্য অ্যালটেড আছে 8 ঘন্টা থেকে 10 ঘন্টা। বৃদ্ধ বৃদ্ধা রোগী তাদের 8 ঘন্টা 10 ঘন্টা অ্যালটেড, even 12 ঘন্টা। কিন্তু সুস্থ শরীর যারা, অ্যাডাল্ট যারা, 6 hours rest is a complete rest for an adult. একথা শাস্ত্রে লেখা আছে এবং স্বাস্থ্য বিভাগও বলছে। আমরা করছি না কেন? ঘড়ি, মুনি ঋষিগণের সময় ঘড়ি কি ছিল? মুরগি, মর মুরগি। ঠিক এর সময়ে ভোরবেলায় সে সময় মুরগি ডাকে। Cock crows in the morn to tell us to rise, and he who rise late will never be wise. এই কথাগুলো কাদের জন্য আছে? আমাদের জন্য? এখানে কি শিয়াল নাই? শিয়াল শহরে শিয়াল পাওয়া যায় না? ঝোপঝাড়ে জঙ্গলে। ওদের নাম হলো ত্রিজামা। 3 জামে ওরা ডাকে, তার ভিতরে হরলা একটা জাম, সে সময় ডাকে ওরা। হুয়া হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া ক্যা হুয়া করে না? শিয়ালগুলো ডাকে কিরকম? ওরা ঘড়ি, মুরগিগুলো ঘড়ি। আমরা তো কিছুই মানছি না। মানতে হবে, দায়ে পড়লে মানতে হয়। যারা হিসেবি লোক তারা কি ঘরে ওঠেন? সূর্যোদয়ের আগে স্ট্যাটিস্টিক্স বলছে যারা সূর্যোদয়ের পরেও বিছানায় শুয়ে থাকেন তাদের বহু রোগ আক্রমণ করে।
স্বাস্থ্য বিভাগ বলছে, মুনি ঋষিগণ বলে রেখেছেন। মুনি ঋষিগণ বলে রেখেছেন কোথায়, কোন কেতাব কোরআনে বলে রেখেছেন? সুশ্রুত সংহিতা, চক্রদত্ত সংহিতা, সব ঋষিগণ সব বলে রেখেছেন। সেগুলো কেউ দেখি না, শুনি না, বললেও মানি না। অনেকগুলো রোগ সৃষ্টি হচ্ছে সূর্যোদয়ের পরেও শুয়ে থাকলে, আর সেই রোগগুলো থেকে বাঁচা যায় সূর্যোদয়ের আগেই যদি বিছানা ছেড়ে দেয় কেউ। কথাগুলো তো বুঝানো আছে শাস্ত্রের। আচ্ছা, তাহলে সব জিনিসগুলো হিসাবের ব্যাপার। তো আমরা কতটুকু মানছি সংসারে, সমাজে মানতে পারছি না। কিন্তু মানা দরকার আছে। নিজেদের শরীরটা ঠিক রাখবার জন্য ভরে উঠতে হয়, মনটা যাতে ফ্রি থাকে সেই জন্য ব্যবস্থা নিতে হয়। শরীর মন দুটো ভালো থাকলে তখন একটু ভগবত চিন্তা ধ্যান ধারণা করবার সুযোগ হয়, সুবিধা হয়। অস্বীকার করবার উপায় নাই। ঋষিগণ তাদের সন্তানগণকে ভালোবাসবার জন্য, হরে কৃষ্ণ, সব রকম ব্যবস্থা করে রেখেছেন, দিয়ে রেখেছেন। আমরা যদি সেটা ফলো করি নিশ্চয়ই তার সুবিধা পাব, নিশ্চয়ই সুবিধা আমাদের হয়। কিন্তু হচ্ছে না তো, করছি না তো, আমরা তো করছি না। ভোরবেলায় উঠলে তখন যদি 1 ঘন্টার কাজ পরবর্তীকালে 2 ঘন্টা 4 ঘন্টার সমান, কুল ব্রেন, সে সময় বহু কাজ করা যায় যেটা পরবর্তী সময় বহু সময় লাগে। এই স্টিচিং টাইম সেভস মাইন কথাটা আপনারা অনেকেই জানেন। সময়ের 1 ঘন্টা অসময়ের 2-4 ঘন্টার সমান। কই এসব কথা তো আমরা নিচ্ছি না। মেক হে while the sun shines, যতক্ষণ পর্যন্ত সূর্যদেব আছেন ততক্ষণ পর্যন্ত সংসারের সব কাজ করে নাও, গুছিয়ে নাও। কথাগুলো বলা আছে তো, কি ব্যবস্থা নিচ্ছি আমরা? ঠিক তালে তালে চলতে পারছি না তো। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান। সময় কারোর জন্য অপেক্ষা করে না, নদীর স্রোত কারোর জন্য অপেক্ষা করে না। তার সঙ্গে আমাদের তাল দিয়ে চলতে হবে। আমরা তো সব ভুলে যাই। টাইম অ্যান্ড টাইট ওয়েট ফর নান, সব জিনিসটাই বুঝতে হবে আমাদের। আমরা অবুঝ হয়ে বসে আছি। তাই প্রশ্ন করেছেন। মেনি মেনি থ্যাঙ্কস। কি বললেন আপনি? গালাগালি দিলেন নাকি? না না, ধন্যবাদ দিয়েছি তোমায়, যাও। তাই প্রশ্ন করেছেন ঋষি। 9 জন ঋষির কাছে ধার্মিক রাজা মিনিরাজ 9টা প্রশ্ন করেছেন। প্রত্যেকটা প্রশ্নের যুক্তিসঙ্গত উত্তর দিয়েছেন। প্রায় শেষ প্রশ্নটা হলো এইটা, সংসারে আমরা বাস করি, দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণায় মরছি, আমরা কি করে আমাদের ভালোটা নিয়ে চলতে পারবো? ওই প্রশ্ন করেছেন। যারা আমরা এখানে বসে আছি প্রত্যেককে জিজ্ঞাসা করুন, তুমি সংসারে যে কাজ করছো কি জন্য করছো?
সকলের উত্তরটা একই রকমের, কি আমাদের দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা চলে যায়, আমরা সুখ শান্তি লাভ করি, সকলেরই একই কথা। কিন্তু কি করলে সেই দুঃখ জ্বালা যন্ত্রণা যাবে আর বাস্তব সুখ শান্তি আমরা লাভ করব, এটা কিন্তু আমাদের জানা নেই। এই প্রসিডিওর আমাদের জানা নেই, শেখা হয়নি। সেইটি শাস্ত্র শিখিয়ে রেখেছেন, কিন্তু শাস্ত্রের কথা শুনছি না তো, মানছি না তো আমরা। তা কি করে হবে সেটা? তাই বললেন কর্মণি আরম্ভমানানাম দুঃখ হত্যই সুখায়। আমরা যে সংসারে কর্মাচরণ করছি, উদয়াস্ত পরিশ্রম করছি, মাথার ঘাম পায়ে ফেলে দৌড়ঝাঁপ করছি, কি জন্য? আমাদের সব দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা লাঘব হবে, নেগেটিভ সাইড। পজিটিভ সাইড, সুখ শান্তি লাভ করব। এই জন্য সংসারে আমাদের কর্মাচরণ। ভাগবত বলছেন, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস বলছেন, সুখদেব গোস্বামী বলছেন, যা আমরা ভাবি তা সবসময় সেটা হয় না। পশ্চাৎ পাক বিপর্যাসম, আমি যা চাই তা পাই না, যাহা পাই তাহা আর চাই না। কেন? আমার যে ডিমান্ড সেটা হচ্ছে না, সুতরাং দরকার নেই। তাহলে তো বুঝেও বুঝলাম না ব্যাপারটা। ব্যবসা করতে বসেছি, লাভটা দরকার না, সবাই বুঝি, কিন্তু আমি চাচ্ছি অল্প সময়ে খুব বেশি লাভ করব। That is not the process and procedure of business. অল্প লাভ করে তুমি বেচা কেনা বেশি করো, সেটা ভালো বিজনেস। শাস্ত্রে বলা আছে খুব বেশি লাভ একসঙ্গে চেয়েও না। কথাগুলো বলছেন, আমি সুখ শান্তি চাচ্ছি, কিন্তু হয়ে যাচ্ছে আমার উল্টো। সুখের নামে দিচ্ছে অসুখ, তবুও সুখ আমায় ছলে, আমাকে ছলনা করে। কথাগুলো রয়েছে তো, সবটার মধ্যেই বিচারগুলো রয়েছে।